গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আবার একটা ফুল ডে ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলার যে কাজ থাকে সেটা দিয়েই শুরু করেছি। আজকে আর আমার কথা বলার একদম সময় নেই, তার কারণ কাজ এত বেশি থাকে আমার পরপর যে আমি আজকে আর কথা দিয়ে স্টার্ট করতে পারিনি। আয়ুষ্মান এখনও ঘুমাচ্ছে, আর এখন তো ছুটি চলছে, কালী পূজার ছুটি চলছে, ভাই দুজ হয়ে যাবে, তারপরে স্কুল খুলবে। তো সেই জন্য ওকে সকালবেলাটা এখন ঘুমাতে দিই। সেই ফাঁকে আমার যা যা কাজ থাকে সেগুলো আমি স্টার্ট করে দিয়েছি। এখন ঘরদোরগুলো পরিষ্কার করে নেব, আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। সারাদিনের ব্লগটা ভীষণ ভালো, খুব ইন্টারেস্টিং, দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর সেদিন একটা কমেন্ট পেলাম যে এই কাজ তো সকলেই করে। আমি সবসময় স্বীকার করি এইটা, আমি যে কাজ দেখাই সকলে যা যা কাজ করে এবং সবার আমাদের যে হোমমেকারদের যেরকম দৈনন্দিন জীবনযাত্রা সেগুলোকেই আমি আমার ভিডিওতে সব সময়ের জন্য তুলে ধরি, যাতে সবাই নিজেদের চেনা গণ্ডির মধ্যে থেকেই একটু নতুনত্বর কিছু ছোঁয়া পায়। যেগুলো আমি শিখেছি সেই ধরনের কাজগুলোর টিপস আমি দিয়ে থাকি। আবার অনেকে আমার যারা সাবস্ক্রাইবার আছে তারাও কমেন্টের মাধ্যমে আমাকে অনেক কিছু টিপস দেয়। তো সেই সমস্ত কিছুই আমি আমার ভিডিওর মধ্যে কিন্তু শেয়ার করে থাকি। এছাড়াও বিভিন্ন রেসিপিসও থাকে। যাই হোক, এখন সকালবেলার যা মর্নিং রুটিন আমাদের থাকে সেই সমস্ত করছি। তো ঘর ছোট বলেই যে মুছতে খুব একটা কষ্ট কম তা নয়, কিন্তু ঘর ছোট হলে জিনিসপত্র যেহেতু এদিক ওদিক রাখা থাকে সেগুলো সরিয়ে সরিয়ে মুছতে গিয়ে অনেকটা টাইম লেগে যায়। আর অনেকেই আমাকে বলে যে ওই তো ঘর, ওইটুকু ঘর মুছতে, মানে আমার অনেকেই মা বলে বা যে হোক বলে ওইটুকু ঘর মুছতে আবার কী কষ্ট, কিন্তু কষ্ট হয়, প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে মুছতে গেলে কষ্ট হয় আমার। আর এখন তো অভ্যেস হয়ে গেছে, তাছাড়াও মপ হয়ে গেছে, এখন অতটাও প্রবলেম হয় না। আগে যখন বসে মুছতাম তখন কিন্তু একটু তো কষ্ট হতোই। এখন চা করে নেব। সকালবেলা কিন্তু আমি রাতের যে নাইটিটা থাকে সেটা ছেড়ে, একদম সকালবেলা ছেড়ে তারপরে আমি কিচেনে আসি, তখন গরম জল খাই। তো সেই জন্য একদম সকালবেলা আমি বাসি নাইটি ছেড়ে ফেলি। তারপরে ঘরদোর মুছে টুছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে তুমি তো ঘর মুছে নিয়ে নাইটি ছাড়লে না। না, আমি আগেই ছেড়ে নিই। এরপরে চলে এসেছি চা খেতে। চা খাবো, আর ব্রেড আছে, ব্রাউন ব্রেড, সেটা সেঁকে নেব। 4 পিসই আছে, তো হয়ে যাবে আমাদের। খুব বেশি সকালবেলা এখন খেতে ইচ্ছাও করছে না। আর আমি এলাচ দিয়ে চা বানাই। তোমরা আমার কাছে চায়ের রেসিপি চেয়েছো, আমি আগেও শেয়ার করেছি। যদি 1 কাপ দুধ দিই 1 কাপ জল দেবো, এটা হচ্ছে দুজন চায়ের একটা রেশিও বললাম। যে কাপে আমি 1 কাপ দুধ দেবো সেই কাপে 1 কাপ জল দেবো। তারপরে যতটা পরিমাণ চিনি খাই সেই পরিমাণ চিনি তখনও অ্যাড করতে পারো, বা পরে লাস্টেও অ্যাড করতে পারো। আর একটু চা পাতাটা বেশি লাগে, আমি টাটা টি গোল্ড দিই। যে যেই চা পাতাটা ভালো বলে মনে করো সেটা নিতে পারো। নিয়ে এবার একটু বেশ ভালো করে ফোটাতে হবে টাইম নিয়ে। তো দেখো চায়ের রং এবং দেখলেই বোঝা যাবে যে চা কেমন টেস্ট হয়েছে। আর সেই জন্যই আমি তোমাদের বলি যে নিজের হাতে চা না খেলে আমার যেন মানে ঠিক মানে কেমন যেন কাজে এনার্জি পাই না। আমি তো সকালে একবারই দুধ চা খাই। আর তো হয়ে গেল। এখন ব্রেডও আমি সেঁকে নিয়েছি, ব্রাউন ব্রেড সেঁকাও হয়ে গেছে। বাটার, আমি যখন বাটারটা শক্ত থাকে তখন আমি কি করি, ওই যখন তাওয়ার ওপরে পাউরুটিটা সেঁকি তার ওপরে অল্প অল্প করে বাটার দিয়ে দিই, তো তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, আমার সেটা সুবিধা হয়।
তো এখন দেখো হয়ে গেল ব্রাউন ব্রেড আর চা দিয়ে আমাদের সকালবেলার একটা হালকা জলখাবার হবে, তারপরে তো ভারী যা বানাবা সেটা বানাবো। আর এই যে চলে এসেছি, দেখো আয়ুষ্মানকে এখন খেতে দেবো। আমাদের চা মোটামুটি খাওয়া হয় বিছানাতেই, তো যদি এটা কেউ কিছু মনে করো, কিছু করার নেই, কারণ আমরা নিচে বসে আর চা খেতে ইচ্ছা হয় না, বিছানায় বসে চা খাবো, গল্প করব, এটার মজাই আলাদা। তো এই দেখো চায়ের কালার, আর নতুন কাপ দুটো বের করেছি, ভাবলাম যে এই পুরোনো কাপে আর চা খেতে ইচ্ছা হয় না, এবার একটু ভালো ভালো সুন্দর সুন্দর কাপে চা খাবো। তো হাসি মজা দিয়ে গল্প করতে করতে যদি দিন শুরু হয়, এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না? মুখে হাসি নিয়ে কাজ করলে সব কাজ খুব ইজি হয়ে যায়। দেখি টাকা ওনার দিকে না কোঠো টিপের কাঠি, না কোঠো বাঁশের পাতা, না কোঠো দোয়াজ, সোনাক ফাল দিও, টোনাক ফাল দিও, টোনাক ফাল দিও। খুব মিথ্যি কিন্তু, খুব মিথ্যি, সুগার হয়ে যাবে কিন্তু। না বাবা, বাবা ওই সুগার হয়ে যাবে না খেলে। তো ছোটোবেলা যখন নাক ওঠাবার জন্য মা দিদারা এই কবিতাটা খুব বলতো, নাক ওঠো টিপের কাঠি, তো আমিও এটা আয়ুষ্মানকে ছোটোবেলা করতাম, ও খুব মজা পেত, এবং এখনও যখন মাঝে মধ্যে এরকম করে দিই তখন ও খুব মজা পায়। আর এই শীতকালে এখনও বডি লোশনটা কেনা হয়নি, ওই জন্য ওর যে ক্রিমটা আছে সেটাই ওর গা হাত পায়ে মাখিয়ে দিচ্ছি প্রথম থেকে, যাতে হাত পাগুলো একটু কম ফাটে। তোমরা আমাকে জিজ্ঞেস করো যে আয়ুষ্মানকে কি ক্রিম লাগাই। গরমকালে তেমন কোনো ক্রিম লাগাই না, কারণ ও এমনিতেই প্রচণ্ড ঘামে, ওর গরম খুব বেশি হয়, তো ক্রিম লাগাবার গরমকালে দরকার পড়ে না। আর শীতকালে এই যে হিমালয়ার দেখো বেবি ক্রিম, যেটা হিমালয়ার বেবি ক্রিম এক্সট্রা সফট অ্যান্ড জেন্টল, এইটাই আমি ইউজ করি। আর আগে করতাম হচ্ছে জনসন অ্যান্ড জনসনের যে বেবি ক্রিম, সেটা ইউজ করতাম যখন ও ছোটো ছিল একদম, তখন তো মানে ওগুলো প্রচুর পেতো গিফট, তো তখন ওগুলো ইউজ করতাম, শ্যাম্পু জনসন অ্যান্ড জনসন এগুলো ইউজ করতাম। তারপর যখন একটু বড় হলো তখন আমি নিজে যখন কিনতে শুরু করলাম, মানে যখন আর একটু বড় হয়ে গেলে তো আর বাচ্চারা তো পায় না, তখন আমি এগুলোই এই হিমালয়া ব্র্যান্ডটাকে বেশি প্রেফার করি। এছাড়াও মামা আর্থের আছে কিছু বাচ্চাদের প্রোডাক্ট, তবে আমার হিমালয়া ব্র্যান্ডটা বেশি ভালো লাগে, ঠিক আছে? মানে বাচ্চাদের প্রোডাক্টের জন্য হিমালয়া, শুধু বাচ্চাদের না, আমারও নিজের বেশ কিছু পার্সোনাল জিনিসপত্র আমি হিমালয়ারই এতদিন ধরে ব্যবহার করতাম, ভাবছি আবার হিমালয়াতেই আসবো, কারণ হিমালয়ার ফেস ওয়াশ আমার সব থেকে ভালো স্যুট করে। এখন কিন্তু আমি হিমালয়ার ফেস ওয়াশ ইউজ করি, তোমরা দেখেছো আমি ডক্টর দেখিয়েছি, সব করেছি, আলটিমেটলি আবার আমাকে হিমালয়া ফেস ওয়াশে আমি এসেছি, এবং সেটা রেগুলার বেসিস, মানে আমি গ্যাপই দেবো না। আর স্কিনের স্পট কারেক্টিং যে ক্রিমটা ওটা ইউজ করছি, ডেলি করব, দেখি 6টা মাস অন্তত করি। আর আমি অল্টারনেট ডেতে যে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করছি, তোমাদের আমি আগেও বলেছি যে আমার কোথায় স্নানে তুই চলে যা, হয়ে গেছে তোর, হয়ে গেছে, আমি যাবো। কাকা কোথায় নেই, কাকা বললো যাবে, আমি ওই জন্য যাবো। তো অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু তোমরা আসতে মামাম হাতে লাগবে, তো তোমরা আমি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করছি। তোমাদের আগেও বলেছি আমার স্কিনে কোনো দিনও ড্যান্ড্রাফ নেই, ইনফ্যাক্ট হয়তো দেখা যায় না, কিন্তু অনেকের থাকে যে চেপে বসে থাকে। তো এটা আমাকে একজন বলেছে, তারপরেই আমি জেনেছি যে খুশকি স্ক্যাল্প ফাঁকা করলে তো দেখা যায়, আমি যেটা অনেকের দেখেছিলাম, কিন্তু আমার সেরকম কিচ্ছু নেই, পুরো স্ক্যাল্প পরিষ্কার দেখা যায়। কিন্তু একজন আমাকে বলে যখন মাথা ঘামে চুলকে দেখতে যে হোয়াইট হোয়াইট কিছু বেরোচ্ছে কিনা, তো আমি ওরকম দেখিও নি, কিন্তু আমার মনে হলে হতে পারে, কারণ আমার স্ক্যাল্প হচ্ছে অয়েলি, 2 দিন শ্যাম্পু না করলেই চুল পুরো অয়েলি হয়ে যায়। তো আমি ওই জন্য এখন অল্টারনেট ডেতে করা স্টার্ট করেছি। তোমরা দেখতে পারো আমার স্কিনটা নতুন করে কিন্তু পিম্পলস হচ্ছে না, যে বড় বড় লাল লাল হয়ে যেত, নতুন করে কিন্তু হচ্ছে না, এখন স্পটগুলো গেলে হয়তো স্কিনটা ঠিক হবে, তাই না? নতুন করে আর কিছু হয়নি, এগুলো সেই দাগ। আমাকে কালকে একজন সাবস্ক্রাইবার বলেছে তুমি কথা বলছো আর স্কিনের এগুলো খুঁজছো, এটা খুব ব্যাড হ্যাবিট, ঠিক
আমিও এটা খেয়াল করেছি যখন ভিডিও করছি, মানে আমি না কনসিয়াস মানে আনকনসিয়াসলি এটা করে ফেলেছি, করিও হয়তো মেবি ভিডিওতে আমি দেখছি তাই হয়তো করিও, কথা বলতে বলতে হয়তো খুঁটে ফেলি, যার জন্য এই জিনিসটা বেড়ে যায়, হতে পারে। না করিনি, আমি হাত দিয়ে দেখালাম। তো চলো এখন যাব আমি স্নানে, আর আয়ুষ্মানকে পড়তে বসাবো। এই মাসের লাস্ট থেকে এক্সাম, জানি না এখন স্কুলে গিয়ে হবে কি অনলাইন হবে সেটা জানা যাবে। তো চলো এখন ভিডিওটা তো কন্টিনিউ করব, ওকে একটু পড়াটা দিয়ে তারপরে। আজকে তো ভাইফোঁটা, দিদি ওকে ভাইফোঁটা দেবে। চলো নেক্সট বেশি দিন লাগবে, বেশিক্ষণ লাগবে না ইনফ্যাক্ট। এই যে এখন ভাই ফোঁটার পর্ব, দুই ভাইতে বসে পড়েছে পাঞ্জাবি পরে ফোঁটা নিতে, আর একমাত্র দিদি সে ফোঁটা দেবে দুই ভাইকে। তো এখন সব কিছু গুছিয়ে আমরা বসেছি, আর দেখো আয়ুষ্মানকে সকাল থেকে অপেক্ষা করছিল যে কখন ওকে ওর দিদি ফোঁটা দেবে। খাও খাও, একটু খেতে আমি বলতে নেই, করো এক পায়ে করে কেউ একটু খেয়ে নি। জলটা দে, জলটা পুরো ফিনিশ করে দেব, কিছু জিনিস থাকতে নেই। আস্তে বাবা, মামা পড়ে যাবে, পড়ে না যায়, কাঁচের গ্লাস বাবা। দাদু ভাই বোন এখন দেখো সন্ধে হয়ে গেছে আর আলো জ্বলে উঠেছে চারিদিকে। এখনও তো দিওয়ালির রেশ আছে, তাই না? যতক্ষণ না ভাইফোঁটা যাচ্ছে ততক্ষণ কিন্তু দিওয়ালির রেশ থেকেই যায়। আর এখনও পর্যন্ত চারিদিকে আলো আলো আর আলো, সুন্দর করে সমস্ত কিছু সাজানো আছে। আর আমি এখন কিচেন পরিষ্কার করতে এসেছি। আমি ড্রেস পরে নিয়েছি যদিও, কারণ বেরোবো একটু, ভাবলাম যে ঘরে যে কাজটুকু আছে সেটা কমপ্লিট করে রেখে যাই। এখানে আমি ভালো করে যেভাবে আমি প্রত্যেকদিন গ্যাস মাজি আমি সেভাবেই কিন্তু এখানে গ্যাসটা মেজে নিচ্ছি। যে কোনো ভিম বার হোক বা ভিম লিকুইড হোক গ্যাস মাজার জন্য সেটা নিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিই। আমার গ্যাস মাজার জন্য কিন্তু আলাদা স্কচ ব্রাইট থাকে, তো সেটা দিয়ে ভালো করে মেজে নিয়ে তারপরে যে আমার মপগুলো থাকে সেগুলো দিয়ে মুছে নিই। আর আয়ুষ্মানকে নিয়ে অনেক দিন ধরে আয়ুষ্মানকে বলা হচ্ছিলো যে ওকে পিৎজা খাওয়ানো হবে, পিৎজা হাটে নিয়ে এসেছি। তো সেই পিৎজা খেতে ওকে অনেক দিন ধরেও বায়না করছিল যে মা চলো পিৎজা খেয়ে আসি। তো আজকে নিয়ে এসেছিলাম, ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে ওকে এই কথাটা বলা হচ্ছে, আর ও দিদার বাড়ি যাওয়ার জন্য ভীষণ মন খারাপ করে বসেছিল, সেই জন্য ওকে বলা যে তোমাকে পিৎজা খাওয়ানো হবে। আর এখানে বেশ কিছু কথা ছিল যেগুলো আমায় কেটে দিতে হচ্ছে, কারণ সব জায়গায় এখন মোটামুটি মিউজিক চলছে, তো সেই জন্যই কেটে কেটে দিতে হয়। আর এই যে আমরা এখন ওয়েট করছি তিনজনে বসে, চলে এসেছে পিৎজা। এই যে এটা আজকে অফারে ছিল পিৎজা হাটে। আমরা পিৎজা হাটের পিৎজা বেশি খেতে ভালোবাসি। তোমাদের ডমিনোজের বেশি ভালো লাগে না পিৎজা হাটের ভালো লাগে আমাকে জানিও। তো আমরা অনেকক্ষণ এসে গেছি,
আসার পরে আজকে আর আমরা ডিনারে তো কিছু খাচ্ছি, মানে আমি কিছু আর ডিনারে খাবো না। ওই যে পিৎজা নেওয়া হয়েছিল, তো অত তো পিৎজা খাওয়া যায় না। অ্যাকচুয়ালি এটা অফারে ছিল, কম্বো অফারে ছিল, তো সেই জন্যই দুটো মিডিয়াম নেওয়া হয়েছে। আর দেখাই তোমাদের, এই যে এতটা পিৎজা এখনো বেঁচে গেছে, যেটা আয়ুষ্মান আর আয়ুষ্মানের বাবা খাবে, আর আমারটা রেখে দেওয়া হবে, ঠিক আছে? আমি কালকে সকালে খাবো। এইটা হচ্ছে পিৎজা হাটের পিৎজা। আর যেটা নিয়ে আসা হয়েছে তোমাদের দেখাই, আমি একটা লিপটনের গ্রিন টি কিনেছি কাল থেকে, একদম ভালোভাবে মানে সকাল থেকে শুরু হবে লিপটনের গ্রিন টি দিয়ে আমার। আর দেখো আমাদের এখানে কসৌরি মেথি দেয় কতটা, 10 টাকা কিন্তু এটা দাম, ঠিক আছে? এটা 10 টাকা দাম কিন্তু কসৌরি মেথিটা। আর এই যে কসৌরি মেথি 10 টাকায় এতটা পাওয়া যায়। আর 1 কেজি কমল মুসুর ডাল, এইগুলো হচ্ছে গ্রসারি করলাম। আর যে বডি লোশনগুলো কিনবো বললাম, ওগুলো কিনতে পারিনি। আমার হাজবেন্ডের জন্য রাস্তায় বেরোলে মানে কিছু কেনা যায় না, ঠিক আছে? মানে বলবো একটা জায়গায় যেতে যাবে আর একটা জায়গায়, আর সব সময় তারা তো আয়ুষ্মানের যে জামা কাপড়গুলো কিনেছি, আমাদের বাজরণীতে না দোকান আছে, উপাসনা বলে একটা বাচ্চাদের দোকান আছে। যারা এই এলাকায় থাকো বলে দিই, উপাসনা বলে একটা দোকান আছে বাচ্চাদের, মানে একদম নিউবর্ন বেবিদের থেকে শুরু করে মোটামুটি 10-12 বছরের বাচ্চাদের পর্যন্ত থাকে, কি হয়তো তার বড়দেরও একটু থাকতে পারে। আর মানে এত ভালো কোয়ালিটি থাকে, এবং হাতা এতটা পর্যন্ত যে ফুল স্লিভ গেঞ্জিগুলো হয়, এটা আস্তে এই যে এই একটা গেঞ্জি নিয়েছি ফুল স্লিভ, এত সুন্দর কাপড়ের কোয়ালিটিটা, একদম সফট, মানে খুব বেশি মোটা জামা তো পরলেও তো কষ্ট হয় না, তো একদম সফট কাপড়ের যেটা, সেটা নিয়েছে। এটার দাম নিয়েছে 370, ওদের ফিক্সড প্রাইস, এটা একটা হচ্ছে ব্যাপার, ওদের ফিক্সড প্রাইস। এই একটা নিয়েছি, একটু দাম তো, আমি ওই 200-250 এরকম মধ্যে চাইছিলাম, কিন্তু ওই রেঞ্জে ওদের কিছু নেই। আর এইটা একটা কিনেছি, এটা একটু মোটা, মানে এটা একটু মোটা কটসবুল টাইপের যে কাপড়গুলো থাকে না, সেটা এই যখন পড়তে যাবে ওর আন্টির কাছে, তখন বিকেলবেলা পড়ে গেল, এই জন্য। এটাও আরেকটু দাম বেশি, এটা 495, ঠিক আছে? এই দুটো কিনেছি, ওখানে বটল নেই। আর একটা প্যান্ট কিনেছি, দেখো এই নাইটে রাতে শোয়ার জন্য, মানে এমনি নর্মাল পাতলা যে গেঞ্জিগুলো কিনবো ফুল হাতা, তার সাথে এই যে ফুল স্লিভ প্যান্ট কিনেছি, একদম পাতলা ধরনের, যেটা রাতে পরে শোবে ঠান্ডায়। ভালো কিছু, মানে দামি কি, ওই বাইরে পরার জন্য যেগুলো দরকার সেগুলোর হয়ে যাবে বছরটা। বাড়িতে পরারগুলো ছোট হয়ে গেছিলো, টাইট হয়ে গেছিলো, তো সেইগুলো কেনা দরকার ছিল, কিনলাম। কিন্তু ওই বললাম যে একটু মানে 250-200-250-250-250-র মধ্যে যে গেঞ্জিগুলো, যেগুলো স্নান করে হট করে পরে নিল, সেগুলো আমি পেলাম না ওই দোকানে, তো ওগুলো অন্য দোকানে দেখতে হবে। আর তোমরা অনেকেই আমার কাছে জানতে চাইছো কোথায় যাচ্ছি বা কেন দেখাচ্ছি না। আমি আগেও বলেছি যে কোথায় যাচ্ছি সেটা বলে দিই। আমি যেখানেই যাই না কেন, এই বাড়ির থেকে খুব দূরে যাচ্ছি না, আর কেন বলতে পারছি না সেটার একটা রিজন আছে। সেটা যখন আমি বলবো যে আমি কেন বলতে পারিনি এতদিন ধরে, তখনই তখনই বলবো যে আমি কেন বলতে পারিনি। হ্যাঁ, কারণ যতক্ষণ না জিনিসটা ফাইনাল হচ্ছে বা কাজটা স্টার্ট হচ্ছে, আমি কাজ স্টার্ট হয়ে গেলেই বলবো। কারণ যতক্ষণ না কাজটা স্টার্ট হচ্ছে, কখন যে কি বদলে যাবে সেটা তো আমরা আমি বলতে পারবো না আগে থেকে। তো ওই জন্য আমি চাই না যে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হোক বা কিছু একটা খারাপ হোক। অনেকেই খারাপ কমেন্ট করে, মানে না জেনেই তারা করে, বুঝছে না, টাইটেলটা মনে পড়ছে না। আজকেই একজন কমেন্ট করেছে, লাস্ট যে ভিডিওটা গেল, মানে এত রুডলি কথা, মানে আপনি কথাটা বলছেন এমনভাবে এবং এমন প্রকাশ করতে চাইছেন যে আপনি ভীষণ এডুকেটেড একজন পার্সন, কিন্তু বিদ্যা মানুষকে বিনয়ী হতে শেখায়, জানেন তো? বিদ্যা মানুষকে বিনয়ী হতে শেখায়। যে মানুষ বিনয়ী নয় সে কখনো বিদ্যার নয়। তো আপনি যেভাবে কথা বলেছেন আমাকে, তাতে আমার কিচ্ছু এসে যায় না। ফার্স্ট অফ অল, আপনার নামটা আমার মনে পড়ছে না, তবে আপনি আমার কথাটা শুনলেই বুঝতে পারবেন যে আমি আপনাকেই বলছি। আমি কেমন মানুষ সেটা আমি জানি, আমার ফ্যামিলি জানে,
ঠিক আছে? আর আমি কেন অন্য জায়গায় গিয়ে থাকছি, তাতে কার কি ফিলিংস হবে না হবে সেটা পুরোটাই আমার পরিবারের ওপর ছেড়ে দিতে দেওয়াটাই ভালো, নয় কি? আপনি একজন মানুষ যিনি আমাকে জাজ করে আজে বাজে কথা বলতে আসছেন, কিছুই কারোর হচ্ছে না। যারা আমাকে চেনে তারা আপনার কমেন্ট যদি বা পড়ে তারা হাসবে, ঠিক আছে? আর যাদের আমাকে ভালোবাসা তারা তো নিশ্চয়ই ভালোবাসবেন। তো যাই হোক, যারা খারাপ কমেন্ট করেন তাদের তো মানে বোঝাই যাচ্ছে যে আপনারা কাছের মানুষদের সঙ্গে কেমন, তাহলে আপনাদের দ্বারা কাছের মানুষেরা কিরকম ব্যবহার পান, এবং মানে আমাকে চেনেন না, আমাকে এত সুন্দর করে মানে ভাবছেন আপনি আমাকে জাজ করে নিলেন, তাহলে আমি ভাবছি যে আপনার কাছের যে মানুষ তারা সে কি পরিমাণ মানে কষ্ট সহ্য করে। যাই হোক, আর কি বলবো, এর থেকে কিছু আর ভাবলেও আমার খারাপ লাগছে যে আপনার কাছের মানুষদেরকে আপনি কিভাবে আঘাত করেন। ভালো কথা, ভালো হোক আপনার। তো চলো, যাই হোক, আর কি বলবো, যারা আমাকে ভালোবাসে আমি তাদের দিকেই কনসেন্ট্রেট করি, কারণ তোমাদের থেকে আমি শক্তি পাই, পজিটিভ এনার্জি পাই, তাই না? আর যা আপনাদের কাছ থেকেই মানে তোমাদের কাছ থেকে আমি পজিটিভ এনার্জি পাই, তোমাদের কাছ থেকে যারা আমাকে ভালোবাসো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সাধারণ একজন গৃহবধূকে তোমরা এতটা প্রায়োরিটি দাও, এতটা ভালোবাসা দিয়েছো। অনেকেই তো কমেন্ট করে যে এই কাজ তো সকলেই করে, একদম আমি কখনো অস্বীকার করেছি যে এই কাজ সকলে করে না, কিন্তু এই যে সকলে, আমিও যেমন এই ডেলি ব্লগ দেখতে ভীষণ ভালোবাসি, আমি নিজেও কাজ করি সেরকমভাবেই, বিশেষ করে যারা একদম সাধারণ মধ্যবিত্ত তাদের ব্লগ দেখতে আমার বেশি ভালো লাগে, যারা ঘরেই ম্যাক্সিমাম থাকে, ঘরের কাজ করে, তো তাদের ব্লগ দেখতে আমার বেশি ভালো লাগে। তো আমি চেষ্টা করি আমার মতন যারা হাউসওয়াইফ আছে আমাকে যেন তারা খুব নিজের কাছের মানুষ মনে করে, এই আর কি, আর কিছুই না। ভিডিও এখানেই এন্ড করছি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিওগুলো একটা করে শেয়ার করে দিও নিজেদের বন্ধুদের মধ্যে, নিজেদের চেনা পরিচিতদের মধ্যে, তাহলে আর কিছুই না, তোমাদের এই বন্ধুর মানে ভালো লাগবে, বন্ধুর সাহায্য হবে, এই আর কি। তো চলো, টাটা, গুড নাইট, সায়নারা। আচ্ছা, আয়ুষ্মান করবে গুড নাইট, সায়নারা। গুড নাইট।